আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার মিনি পুকুর থেকে অনেকগুলো কাঁকড়া ধরে এগুলো আমি ফ্রাই করব। আমার পুকুরে প্রচুর পরিমাণে কাঁকড়া হয়েছে, তো মাঝে মাঝে আমি আমার মিনি পুকুর থেকে কাঁকড়াগুলো ধরে ফ্রাই করি। আমার মিনি পুকুরের জন্য আমি সুন্দর একটি জাল তৈরি করেছি। আগের জালটা একদমই নষ্ট হয়ে গেছে। এই নতুন জাল দিয়ে আমার মিনি পুকুর থেকে আমি আজকে কাঁকড়া ধরবো, দেখা যাক কি হয়। আর পুকুরে এত পরিমাণ কচুরিপানা হয়েছে, কচুরিপানার যন্ত্রণা, একদম কোনো জালই ফেলা যায় না। আর মাঝে মাঝে আমি আমার মিনি পুকুরটা পরিষ্কার করে দেই, কচুরিপানাগুলো ফেলে দেই, তারপরে কোথা থেকে যেন কচুরিপানা একদম ভরে যায়। দেখা যায় কি উঠে জালে, কিছুই তো উঠছে না। কাঁকড়াগুলো কই গেল, হয়তো বা একদম পুকুরের নিচে চলে গেছে। তো আমি আজকে অনেকগুলো কাঁকড়া ধরবো। জালটা তো অনেক ভারী লাগছে, দেখা যাক জালে কি উঠেছে। ওয়াও, অনেকগুলো কাঁকড়া উঠেছে, একবারে অনেকগুলো কাঁকড়া ধরে ফেললাম। এগুলো আমি টাটকা টাটকা এখনই ফ্রাই করে ফেলবো, একদম ঝাল ঝাল করে ফ্রাই করব। আমার পুকুরের প্রচুর পরিমাণ কাঁকড়াও আছে, আবার মাছও আছে। তো আমি একটি পাতিলের মধ্যে নিয়ে নিলাম কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রাই করার জন্য প্রস্তুত করব। আমার মিনি পুকুরটা যেমন দেখতে সুন্দর, এখানে কিন্তু প্রচুর পানি এবং মাছও রয়েছে। আর আমি প্রতিনিয়তই আমার মিনি পুকুরের পানি পরিষ্কার করি, নতুন পানি দেয়। এই তো এখন ফ্রাই করার জন্য এখানে আমি টমেটো কুচি নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি গাজর কুচি, তারপর এখানে কাঁচামরিচ কুচি, তারপরে এখানে রয়েছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আর হচ্ছে তেল। এগুলো দিয়েই আমি একদম স্পাইসি করে কাঁকড়াগুলো ভাজি করব। এগুলা খেতে কিন্তু দারুণ মজা হবে। এর জন্য আমি ঝটপট করে আমার এই মিনি চুলাটা জ্বালাবো। মিনি চুলা জ্বালানোর জন্য প্রথমে আমি আমার মিনি চুলায় প্লাস্টিকের বস্তা কেটে দিয়ে দিলাম, যাতে করে আগুনটা না নিভে যায় আর আমার রান্না করতেও সুবিধা হয়। তারপরে আমি আগুনটা ধরিয়ে দিলাম। আগুন ধরানো শেষ হলে দেখেন একদম ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এখন আমি আমার ছোট্ট কড়াইটা দিয়ে দিব, দিয়ে এখানে আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি একটি একটি করে কাঁকড়া দিয়ে দিব। এইভাবে কাঁকড়াটা ফ্রাই করলে এটা খেতেও ভীষণ মজা হয়, আর এটা অনেক সুস্বাদু হয়ে থাকে। আমি কাঁকড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আমি এখানে মিনি সাইজের 3টা কাঁকড়া দিয়ে দিব, কারণ এখানে বেশি কাঁকড়া দেওয়া যাবে না, কারণ আমার কড়াইটা একদমই ছোটো। তারপরে এখানে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব। টমেটো কুচি দেওয়া শেষ হলে তারপরে দিয়ে দিব আমি গাজর কুচি। গাজর কুচি দেওয়া শেষ হলে তারপরে এখানে আমি ছোট ছোট করে গোল গোল করে কাঁচামরিচ কেটে রেখেছি, কাঁচামরিচগুলো কাঁকড়ার উপর দিয়ে দিব। গরম তেলে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি, একদম কাঁকড়াগুলো নিচ থেকে ফ্রাই হয়ে আসছে। আর উপরে দিয়ে দিলাম গাজর কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। তারপরে এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি কতক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে কাঁকড়াগুলো ভালো করে কষিয়ে নিব। কষানো শেষ হয়ে গেল, আমি ঢেকে দিব। ঢেকে আমি কাঁকড়াটাকে সুন্দরভাবে রান্না করে নিব। আপনারা চাইলে এইভাবে কাঁকড়া ফ্রাই করতে পারেন। এইভাবে ফ্রাই করলে এটা খেতে খুবই ভালো লাগবে, আর এটা স্পাইসি স্পাইসি হবে। আমার মিনি কিচেনে এমনিতেই সব কিছু রান্না করতে আমার খুব ভালো লাগে, আর আমার মিনি কিচেনের রান্নাগুলো খেতে অনেক মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। তো এইভাবে আমি এক পাশ হয়ে গেলে আরেক পাশ নেড়ে চেড়ে উল্টিয়ে দিব। নেড়ে চেড়ে উল্টিয়ে ভালো করে একদম সিদ্ধ করে নিব, যাতে এটা কাঁচা না থাকে, আর এটা খেতেও অনেক ভালো লাগবে। এইভাবে আমি ঝটপট করে আমার মিনি কিচেনে কাঁকড়াটা ফ্রাই করে নেব। তো গাইস, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই মিনি কিচেনে কাঁকড়া ফ্রাই কেমন হয়েছে। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো ঝটপট হয়ে যাচ্ছে কাঁকড়া ফ্রাই। এইভাবে আপনারা চাইলে কাঁকড়া ফ্রাইটা করে নিতে পারেন। একদম স্পাইসি স্পাইসি একটা
ফ্রাই হয়ে গেছে। এটা খেতে অনেক মজা হবে আর এটা থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এই তো হয়ে গেছে আমার মজাদার সুস্বাদু স্পাইসি কাঁকড়া ফ্রাই। দেখেন এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা লাগবে। তো আমি সার্ভ করে নিচ্ছি। এটা খাওয়ার জন্য তো সবাই অস্থির হয়ে আছে, একদম জিভে জল এসে গেল। তো এইভাবে ঝটপট করে আপনারা ভেজে নেবেন। আমার মিনি কিচেনের সব ধরনের রান্না খেতে খুবই ভালো লাগে। দেখেন এটা কালারটা অনেক সুন্দর হয়েছে, কালারটা যেমন হয়েছে এটা খেতেও তার চাইতে আরও বেশি ভালো লাগবে। তো এইভাবে ঝটপট করে আমার মিনি কিচেনে কাঁকড়া ফ্রাইটা করে নিলাম। এই তো হয়ে গেছে।